হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরো একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে এবং শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে সবকিছু। তো এটা কিন্তু অনেক বেশি একটা স্পেশাল একটা ব্লগ আমার জন্য। কারণ আজকের দিনে আমার একটা ফিল্ড ট্রিপ আছে। তো এটা হচ্ছে বলতে গেলে সবথেকে অনার্স জীবনের শেষ ফিল্ড ওয়ার্ক। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিচ্ছি আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়তেছিলাম। কারণ এরপরে আর কোনোদিন ফিল্ড ওয়ার্ক এ যেতে পারবো না আমার ডিপার্টমেন্ট থেকে। আর আমার ডিপার্টমেন্ট যেহেতু সোসিওলজি ডিপার্টমেন্ট, সমাজবিজ্ঞান বিভাগ। তো সেই হিসাবে ফার্স্ট সেমিস্টার থেকে একদম লাস্ট সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে কোনো না কোনো ফিল্ড ওয়ার্ক ছিলই। তো এরপরে আমি আ এখন চলে আসলাম ক্যাম্পাসের দিকে। আর আমার পাশে আজকে সিজা বসেছে। তো সিজার সাথে গত কয়েকটা ফিল্ড ট্রিপ মিস করেছি। মানে ও যায় নাই। আমি অ্যাটেন্ড করেছিলাম সব ফিল্ড ওয়ার্ক, সব পিকনিক। তো ওর একটু হেলথ ইস্যুর কারণে হচ্ছে ও সবসময় ট্রাভেল করে না আসলে। যাই হোক আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে ফার্স্ট সেমেস্টার থেকে একদম লাস্ট সেমেস্টার পর্যন্ত আমি সবগুলাতেই আ যাওয়ার ট্রাই করেছি। আর যেহেতু ফিল্ড ওয়ার্ক এর উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আ সবকিছু থাকে। তো এগুলো অ্যাটেন্ড করা মাস্ট। তো এর আগেও ফিল্ড ওয়ার্ক এ মধুপুর গিয়েছিলাম, খাগড়াছড়ি গিয়েছিলাম। সেগুলোও অনেক বেশি মানে মজার ছিল আরো। আর ওখানে হচ্ছে আমরা ছিলাম ৩ দিন, ২ দিন, ৩ রাত, ২ রাত এরকম করে ছিলাম। বাট এই কারণে হচ্ছে অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলা ওয়ান ডে ট্রিপ। যাই হোক আমরা হচ্ছে কথা বলতে অনেক মজা করতে চলে আসলাম। আ এখানে এটা হচ্ছে গাজীপুরের দিকে। তো এরপরে হচ্ছে মাঝপথে হচ্ছে থেমেছিল বাস। আমরা হচ্ছে নাস্তা করব। আ সকালের নাস্তা। তো সকালের নাস্তায় একটা হোটেলে করেছি। আ সেটা হচ্ছে খিচুড়ি, ডিম ভুনা। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আর এই তো শেষ সেমিস্টার সবার সাথে ঘুরতে খুবই ভালো লাগছে। তো এটা আজকে আমরা হচ্ছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গাজীপুরে একটা আ ওল্ড এজ হোম আছে। তো সেখানে হচ্ছে আমরা আসছি। এখানে হচ্ছে আমাদের ইন্টারভিউ নিতে হবে। যারা বয়স্ক মানুষজন আছে তাদের। তো এরপরে হচ্ছে আমরা আবার বাসে উঠে আ যেখানে আমাদের গন্তব্য সেখানে যাচ্ছি। তো এই তো এবারের বাসও হচ্ছে আমাদের ২ টা। প্রত্যেকবারই হচ্ছে বাস ২ টা ৩ টা করে থাকে। কারণ স্টুডেন্টের উপর ভিত্তি করে আরকি। যাই হোক এখানকার ওয়েদার, এখানকার মানে দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। একদম নীল সাদা আকাশ, প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি এনভায়রনমেন্ট টা অনেক বেশি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই তো যাই হোক আমরা চলে আসছি। এখানে আমরা ওয়েট করতেছি আমাদের ফ্যাকাল্টিরা ইনস্ট্রাকশন দিবে কিভাবে কি কাজ করতে হবে আজকে সারাদিনে। আর ঐদিন বলতে গেলে অনেক রোদও ছিল। তারপরও আমরা সোসিওলজি স্টুডেন্ট একটু রোদ, ঝড় বৃষ্টি একটু সহ্য করতে হয়। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের ফ্যাকাল্টিরা হচ্ছে ইনস্ট্রাকশন দিতেছিল। এরপরে হচ্ছে আমরা হাঁটতে আ যাদের ইন্টারভিউ নিবো তাদের কাছে যাচ্ছিলাম। তো আমার কাছে এই লেক পাড়টা মেবি এটা পুকুর ছিল কোনো। যাই হোক। তো পুকুরের সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আমরা একজনের ইন্টারভিউ নিচ্ছি। আমাদের গ্রুপ ডিভাইড করা ছিল আগের থেকেই। তো আমরা গ্রুপ ওয়াইজ ইন্টারভিউ গুলা নিয়ে নিচ্ছি। আর আমি সবসময় ঢাকায় থাকতে অনেক বেশি বোর হয়ে যাই। আর যখন গ্রাম সাইডে আসি আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর। কোলাহলমুক্ত। তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বাসে উঠে আবার যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আমাদের আ মানে যেখানে আমরা খাবো হোটেলটা, ওই হোটেলটা হচ্ছে এখান থেকে অনেক দূরে। তো বাস আমাদের নিতে আসতে এভাবে হেল্প করতেছে। তো
এই তো আর দুপুর বেলায় আমরা খেয়েছিলাম ভাত, তরকারি, মাংস, ডাল এগুলো ছিল, সবজি ছিল। তো এরপরে হচ্ছে খাওয়ার পরে হচ্ছে এখানে প্রোগ্রাম হবে বয়স্ক মানুষদের নিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি, গেমস এর অ্যারেঞ্জমেন্ট করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো সবাই একসাথে হচ্ছে জড়ো হচ্ছে। পারবেন পারবেন আপনি পারবেন আই বলছি জরি না করলে পড়তো এটা ডিসপ্লে আর ও যেদিকে টাকা ওদিকে এবার নাই আপনার নামটা আপনি এরপর খেলেছেন আপনি প্রথমে কে দিল একটু সামনে আগে কেমন খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন প্রথম হচ্ছেন রানী দাদি আমাদের রানী দাদি চলে আসেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন আমাদের বিবিজান দাদি দাদির জন্য চলো একটা তালি হবে দাদির থেকে আমাদের আসলে অনেক কিছু শিখার আছে যে বয়স কোনো সীমানা প্রতিযোগিতা অংশগ্রহণ নিয়েছিলেন তারা সবাই আমাদের কাছে বিজয়ী কেউই হেরে যাননি তবে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তারা হলেন যথাক্রমে অমলা দাদি উনি আবারও প্রমাণ করেছেন না এটা পিলো খেলা না এটা হাঁটার ওটা কোন আছে এই তো এরপরে আমাদের সকল গেমস সকল কার্যক্রম শেষ করে আমরা চলে যাচ্ছি যার যার গন্তব্যের দিকে আবার ফেরত। তো এখানে হচ্ছে সবাই বাসে উঠে যাচ্ছে। আর এই তো আমাদের ওইদিন বাসায় আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ গাজীপুরের রাস্তা অনেক বেশি জ্যাম ছিল। তো বাসে হচ্ছে আমাদের খাবার প্রোভাইড করা হচ্ছিল, নাস্তা টাইপের, সিঙ্গারা সমুচা এগুলা। তো বাসেও হচ্ছে নাস্তা করে নিয়েছি হালকা করে। তো এরপরে এই তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।